মে মাসের যে সমস্ত রাশির বিশেষ প্রভাব বাড়তে চলেছে তাদের মধ্যে অন্যতম হলো কর্কট রাশি। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশে রবির সঞ্চার দেখতে পাওয়া যাবে এবং এই যে দশম থেকে একাদশে রবি যাচ্ছে, রবি শুক্র এবং বৃহস্পতির এই কম্বিনেশন, এর ফলে কিন্তু কর্কটের জীবনে একটা হিউজ ডেভেলপমেন্ট আসতে চলেছে। কর্কটের জীবনে পজিটিভিটি বাড়বে এবং কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উন্নতি বাড়তে চলেছে। দেখতে পাওয়া যাবে যথেষ্ট ডেভেলপমেন্ট। আপনাদের সঙ্গে যাদের পরিচিতি রয়েছে বা কানেকশন রয়েছে সেগুলো হঠাৎ করেই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা সেরকম কিন্তু দেখতে পাওয়া যাবে। 10th হাউসে আমরা বুধকে দেখতে পাবো। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। আপনার জ্ঞান, আপনার রুচি, আপনার মননশীলতা আপনার বিহেভিয়ারের মাধ্যমে প্রকাশিত হবে। এক্ষেত্রে কর্কটের সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। চাকরির ক্ষেত্রে উন্নতি রয়েছে। প্রেমের ক্ষেত্রটি অত্যন্ত শুভ। এই সময় কর্কট কিন্তু একটু বেশি রোমান্টিক হয়ে উঠতে চলেছেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হতে পারে। সন্তান ভাগ্য কর্কটের জন্য যথেষ্টই ভালো। সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদের ক্ষেত্রে অব্যাহত রাখতে হবে। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি মে মাস 2024 সাল। কর্কট রাশির জাতক জাতিকাদের ইংরেজি মাস মে মাস কেমন যেতে পারে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে নেগেটিভিটি রয়েছে এবং সেটা কেন রয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে এর প্রতিকার সংক্রান্ত ব্যাপারেও আলোচনা করব। কালপুরুষের চতুর্থ রাশি এই কর্কট। মে মাসের যে সমস্ত রাশির বিশেষ প্রভাব বাড়তে চলেছে তাদের মধ্যে অন্যতম হলো কর্কট রাশি। মে 2024 এই মাসটিতে বেশ কিছু গ্রহদের অবস্থার পরিবর্তন আপনাকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে, যার মধ্যে প্রথমেই রয়েছে দেবগুরু বৃহস্পতি। একাদশে বৃহস্পতির প্রবেশ ঘটতে চলেছে। কর্কটের জীবনে পজিটিভিটি বাড়বে এবং কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উন্নতি বাড়তে চলেছে। দেখতে পাওয়া যাবে যথেষ্ট ডেভেলপমেন্ট। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকারা তারা কিন্তু একটা দ্রুত ডেভেলপমেন্ট দেখতে পাবেন এবং তারই সঙ্গে সঙ্গে একাদশপতি শুক্র সেও কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকবে। এই সময় যারা লটারি কেটে নিজের ভাগ্য পরিবর্তন করতে চাইছেন কিংবা যারা ফাটকা টাকা পয়সা উপার্জন করতে চাইছেন এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনাদের নবমে কিন্তু রয়েছে রাহু। আপনাদের সঙ্গে যাদের পরিচিতি রয়েছে বা কানেকশন রয়েছে সেগুলো হঠাৎ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা সেরকম কিন্তু দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশে রবির সঞ্চার দেখতে পাওয়া যাবে এবং এই যে দশম থেকে একাদশে রবি যাচ্ছে, রবি শুক্র এবং বৃহস্পতির এই কম্বিনেশন, এর ফলে কিন্তু কর্কটের জীবনে একটা হিউজ ডেভেলপমেন্ট আসতে চলেছে। 10th হাউসে আমরা বুধকে দেখতে পাবো। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে একটাই সমস্যা রয়েছে, অষ্টম ভাবে অষ্টমপতি শনিদেব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে। মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসবে। আত্মীয় কুটুম্ব পরিজন এদের থেকে গ্যাপ সৃষ্টি হতে পারে, কিন্তু আলটিমেটলি এই অষ্টমপতি অষ্টমস্ত হয়ে আপনাকে কিন্তু একটা বিরাট বড় সমস্যার হাত থেকে মুক্তি দেবে। একদম ডাল সিচুয়েশন বা কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, সেইখান থেকে আপনাকে বের করে নিয়ে আসার যে সম্ভাবনা তার একটা কিন্তু সংযোগ শনিদেব সৃষ্টি করতে চলেছেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়বে। অষ্টম ভাবে শনিদেব কিন্তু ঢাইয়া সৃষ্টি করেছে এবং এর কারণে স্পেশালি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক পীড়ার একটা সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। যাদের শ্বাস সংক্রান্ত সমস্যা রয়েছে, ব্রিদিং প্রবলেম রয়েছে কিংবা সিওপিডি রয়েছে, এই সবের ক্ষেত্রে কিন্তু সাবধানতার মাত্রা বাড়াতে হবে। শরীরটা হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়ার একটা সংযোগ রয়েছে, খেয়াল রাখুন নিজের প্রতি, না হলে কিন্তু পড়তে পারেন বেশ বড় রকমের সমস্যায়। পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। আপনার জ্ঞান, আপনার রুচি, আপনার মননশীলতা আপনার বিহেভিয়ারের মাধ্যমে প্রকাশিত হবে। এক্ষেত্রে কর্কটের সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি, তাই কোথাও একটা চেষ্টা করছেন সেখানে সাকসেস আসছে না, জেনারেলি এটার সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে আত্মীয় পরিজন কুটুম্ব কিংবা কাছের মানুষদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে সাফল্য বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দূরদেশ যাওয়ার সম্ভাবনা যেরকম রয়েছে তেমনি উচ্চশিক্ষার ক্ষেত্রে যে প্রয়োজনীয় অর্থের যোগান সেটাও কিন্তু আপনার কাছে সঠিকভাবে থাকবে। নিশ্চিন্তভাবেই এই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা এই মে মাসটাতে কিন্তু বেশ ভালোই উন্নতি করতে পারবেন। একাদশে বৃহস্পতি আপনার ডেভেলপমেন্ট বাড়াতে চলেছে। নিশ্চিন্তে থাকবার জন্য এটাই কিন্তু আদর্শ সময়। যারা কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাবধানে কাজকর্ম করবেন। হঠাৎ
করেই বিদ্যুৎ, আগুন, হাতে আঘাতপ্রাপ্তি ইত্যাদি সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়। বিদেশে যারা শিক্ষা গ্রহণের জন্য যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অল্টারনেটিভ সাপোর্ট সিস্টেম রেডি করে যাওয়া উচিত। যদি সেখানে গিয়ে কোনো সমস্যা হয়, কে আপনাকে সেখানে সাপোর্ট করবে, কার মাধ্যমে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই সাপোর্ট সিস্টেম কিন্তু আপনাকে রেডি করে তবেই বিদেশে যেতে হবে। এরপর আমরা চলে আসব পেশা সংক্রান্ত আলোচনায়। চাকরির ক্ষেত্রে উন্নতি রয়েছে, তবে নতুন চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা ফেস করতে হবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু সিনসিয়ারিটি কিন্তু কর্কটকে এখন থেকেই নিতে হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি আসলেও যেহেতু একাদশে বৃহস্পতি একটা অন্যরকম সাকসেস রেট সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যারা কর্পোরেট ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস ফিল করতে হবে। এমন কিছু কাজ যেটা আপনি করেননি বা করতে চাননি সেটার কিন্তু একটা দোষ বা দায় আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু ফেস করতে হতেই পারে কর্কটকে। কম্পিটিশনের মাত্রা বাড়বে এবং আপনাকে কম্পিটিশনের মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা, এটা কিন্তু আপনাদের আপার লেভেল কর্মচারীদের দ্বারা দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রটি ভালো, তবে অকারণে কিছু পরিশ্রম বাড়তে চলেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কর্কটকে কিন্তু খাটতে হবে। এতদিন ধরে যে সমস্যাগুলোয় কর্কট ভুগছিলেন, স্পেশালি খরিদ্দারদের কাছ থেকে বাকি হয়ে যাওয়া, টাকা আটকে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবার একটা সম্ভাবনা স্পষ্টভাবেই বাড়তে দেখতে পাওয়া যায়। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক কিংবা জাতিকারা নতুন ব্যবসায় কিন্তু পার্টিসিপেট করতে পারেন। সেটা হতে পারে পার্টনারশিপ বিজনেস, সেটা হতে পারে ইন্ডিভিজুয়াল বিজনেস, এবং এটাও হতে পারে যে সেটা একটা টিম বিজনেস। সেই ক্ষেত্রে কিন্তু কর্কটের সাকসেস রেট অনেকটাই বেশি। নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেবেন। ঋণের ক্ষেত্রে অ্যাভয়েড করাই আপনার জন্য উচিত। কাজকর্মের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে, অকারণ স্ট্রেস এটা আপনাকে ফেস করতে হবে। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে সাকসেস আসছে, নিজেই নিজের মতো রয়েছেন, এই ব্যাপারটা কিন্তু কর্কটের জন্য যথেষ্টই ভালো। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের স্টক ট্রেডিং এর ক্ষেত্রে বিশাল সাবধান। অষ্টমে শনি, নবমে রাহু এবং মঙ্গল, ট্রেস কিন্তু অবশ্যই থাকছে। যদিও 10th হাউসে শুক্র, একাদশে বৃহস্পতি এবং 19 তারিখের পর থেকে শুক্র বৃহস্পতি দুজনেই একাদশে রয়েছে, তাই 19 তারিখের পর থেকে কিন্তু এই ট্রেডিং, ফাটকা ইনকাম এগুলির সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের ইমপ্রুভমেন্টও বেশি। শেখার জায়গা, নতুন কিছু কোয়ালিটি, নতুন কিছু টেকনিক, নতুন কিছু বিষয়ের প্রতি শিক্ষার আগ্রহ আপনার বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই আপনি কিন্তু বিভিন্ন নতুন বিষয়ের উপর শিখতে পারবেন। সঞ্চয়ের মাত্রা বাড়াতে হবে এবং কর্কট কিন্তু খুব সহজেই কিছু সঞ্চয় করতে পারবেন। বাড়তে চলেছে পশু পাখি, এদের প্রতি একটা ভালোবাসা, বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসার একটা চিন্তা কর্কট অবশ্যই করতে পারেন। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা তারা যেটা ট্রেডিং করবেন সেটা কিন্তু খুবই সাবধানতার সঙ্গে করবেন। সঞ্চয় কিছু না কিছু আপনাকে করতেই হবে, কোনোভাবেই আপনার পুঁজি যাতে হানিপ্রাপ্ত না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। চলে আসা যাক রিলেশনশিপ সংক্রান্ত প্রসঙ্গে। প্রেমের ক্ষেত্রটি অত্যন্ত শুভ। কর্কট রোমান্টিক হয়ে উঠতে চলেছেন, কারণ নবমে রাহু রয়েছে জলরাশিতে, সেই রাহুর দৃষ্টি কর্কটের ওপরে এবং আপনার পঞ্চম ভাবের ওপরে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি সেটাও রয়েছে। রাহুর সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে জলরাশিতে রয়েছেন, ফলে প্রেমে কর্কট কিন্তু পড়তে চলেছেন। কর্কটের জীবনে নতুন মানুষ আসতে পারে, পুরনো মানুষটার সাথেও কর্কট নতুন করে একটা প্রেমজ সম্পর্ক সৃষ্টি করতে পারেন। এই সময় কর্কট কিন্তু একটু বেশি রোমান্টিক হয়ে উঠতে চলেছেন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হতে পারে। বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে ফাইনাল হয়ে যাওয়া, পাকা কথা হয়ে যাওয়া কিংবা রেজিস্ট্রি হয়ে যাওয়া, সোশ্যাল ম্যারেজটা হয়তো কিছুদিন পরে হবে, এই ধরনের সম্ভাবনা রয়েছে। বিয়ের কথাবার্তা ঠিক এগাবার পরে পরেই আরো কিছু নতুন যোগাযোগ সেটাও আসতে পারে এবং আপনার আত্মীয় পরিজন, কুটুম্ব তারা কিন্তু চেষ্টা করবে আপনার বিয়েটা ফাইনালাইজড হোক। 19 তারিখের পরে বিয়ে ফাইনাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে 19 তারিখের পরে হঠাৎ বিয়ে হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বিবাহ বহির্ভূত প্রেমের সঙ্গে যারা আসক্ত রয়েছেন তাদের একটু সাবধান হতে হবে। এই বিষয়গুলি কিছুটা প্রকাশিত হয়ে পড়তে পারে এবং সেই ক্ষেত্রে আপনার নাম, যশ, খ্যাতি ইত্যাদির বাধাপ্রাপ্ত হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি, তার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তাদের ট্রিটমেন্ট সেটা কিন্তু সাকসেসফুল হতে চলেছে এবং সেই ট্রিটমেন্টে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের স্বামী কিংবা স্ত্রী তাদের গর্ভের সম্ভাবনা অনেকটাই বেশি। ভ্রমণ, বেড়াতে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা করতে পারেন। কর্কট রাশি, কর্কট লগ্নের স্বামী কিংবা স্ত্রী তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। বিবাহ বিচ্ছেদ যারা চাইছেন তাদের ক্ষেত্রে সমস্যা বাড়বে এবং কিছু না কিছু প্রসঙ্গে বিবাহ বিচ্ছেদ ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা ভাবছেন আইনি সমস্যার দিকে এগোবো, ঠিক বনছে না এই মানুষটির সঙ্গে,
তাদের ক্ষেত্রে কিন্তু আবার একটু রোমান্টিক হয়ে ওঠার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। আবার তারা একটু ভাবতে চাইবেন, দেখাই যাক না তার সাথে আলটিমেটলি থাকা যায় কিনা। বাবা মা এদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকবে। কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়তে চলেছে। নিজের থেকে একটু বেশি ক্ষমতা সম্পন্ন, একটু বেশি ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের সঙ্গে সম্পর্ক বাড়তে চলেছে এবং খুব স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প একটু দুশ্চিন্তা বাড়তে পারে। নবমভাবে রাহু মঙ্গল হঠাৎ করেই বাবার শরীর খারাপ হতে পারে কিংবা তার পেশায় কিছু সমস্যা আসতে পারে। সন্তান ভাগ্য কর্কটের জন্য যথেষ্টই ভালো। সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে। সন্তানের স্বাস্থ্যের উন্নতি কিংবা তার কর্মক্ষেত্রে উন্নতি কিংবা তার এডুকেশন, তার পারফরমেন্স আপনাকে খুশি, শান্তি, তৃপ্তি এনে দেবে এবং আপনি গর্ব অনুভব করবেন যে আমার সন্তান এত ভালো পারফরমেন্স করছে। এই বিষয়ে একটা স্যাটিসফ্যাকশন এটা কিন্তু আপনি পেতে চলেছেন। বাড়িঘর কেনাকাটার ক্ষেত্রে সাবধান হতে হবে কর্কটকে এবং এই ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। যদি বাড়ি কিনতে চান তবে সেক্ষেত্রে বাস্তু সমস্যা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। থাকলে কতটা আছে, কতটা হার্মফুল সেই সমস্যা সেটা আপনাকে বুঝতে হবে। নইলে বড় বিপদে পড়তে পারেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা। তবে গৃহপ্রবেশ বা নতুন বাড়িতে প্রবেশ করবার জন্য এই সময়টা যথেষ্টই ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে বিদেশে থাকার ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। কিছু চিন্তা ভাবনা, কিছু পরিবর্তনশীলতা আপনার জীবনে আসতে পারে। আবার কিছু উটকো ঝামেলা সেখানে জড়িয়ে পড়তে পারেন। আইনি ঝামেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তবে পুরনো অশান্তিগুলো আবার জেগে উঠতে পারে। বাড়তে পারে শত্রুতা। আপনার উন্নতি, আপনার ডেভেলপমেন্ট এগুলি লোকের চোখে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে কর্কটকে একটু বেশি সাবধান হতে হবে। শত্রুতা থাকছে, তবে তার মধ্যে কিছু বন্ধু আপনাকে এতটাই সাপোর্ট করবে যে সেই সাপোর্ট আপনার জীবনে কিন্তু একটা ব্যাপক চেঞ্জ বা পরিবর্তন নিয়ে আসতে পারে। রাজনৈতিক ক্ষেত্রটি যথেষ্ট শুভ। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে এবং তার সাথে সাথে পদপ্রাপ্তি, একটা লেভেল অফ সাকসেস ক্রিয়েট করতে দেখতে পাওয়া যাবে। যদি কর্কট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান কিংবা বিশেষ কিছু তথ্য জানতে চান, ক্লিক করুন আই বাটনে এবং দেখুন কর্কট রাশি সংক্রান্ত আরো কয়েকটি ভিডিও। অবশ্য আমি এন্ড স্ক্রিনেও এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদের ক্ষেত্রে অব্যাহত রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ অবশ্যই আপনার করা উচিত। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির উপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।